বোরকা পরার পর যদি কোনো মহিলা মুখ খোলা রাখে তাহলে কি সেটা তার জন্য জায়েজ হবে? বোরকা পরার উদ্দেশ্য হচ্ছে মুখ ঢাকা আসলে, কিন্তু কিছু কিছু মহিলারা মুখ ঢাকে না, যেটি হচ্ছে ফিতনার কারণ। যদিও ওলামাদের কিছু ইখতিলাফ রয়েছে যে মুখ ঢাকা উত্তম না ফরজ। এক শ্রেণীর ওলামারা বলেছেন যে মুখ ঢাকা ফরজ, কিছু ওলামারা বলেছেন যে উত্তম, ফরজ নয়, মুস্তাহাব। কিন্তু এই ক্ষেত্রে যখন ওলামাদের ইখতিলাফ হবে তখন আল্লাহ এই সম্পর্কে ফয়সালা কোরআনে করেছেন কোনটি নেবেন, সুবিধাবাদী হয়ে যাবে, যেটা হালকা লাগছে সেটা নিনি নাকি। এক শ্রেণীর লোকের আবার এইরকম, যখন দেখছে দুটো ফতোয়া আছে, একটা হালকা একটা ভারী, তখন কি করলো, হালকাটা নিয়ে নিল, তাহলে সে সুবিধাবাদী মুসলমান, এটা জায়েজ নাই। আর যে কোনো ক্ষেত্রে, যেমন উদাহরণ দিয়ে বলছি, এশার নামাজ আমাদের বাংলাদেশে বা ইন্ডিয়াতে যারা গোঁড়া মযহাবপন্থী ভাইরা তারা 17 রাকাত পড়ে, আর সহিহ হাদিসের আলোকে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাতে রাতেবা, আর 1 রাকাত বেতর, মিনিমাম 1 রাকাত বেতর, 3 রাকাত পড়তে পারেন, তাহলে 7 রাকাত পড়লে যথেষ্ট। 10 রাকাত এমনিতে বাড়তি কোর্স তারা চাপিয়ে দিয়েছে ক্ষমতাতে মুসলমান ভাইদের উপর, অথচ যার ইচ্ছা যত পড়তে পারি। 17 রাকাত বলার কোনো প্রয়োজন নেই। কেউ যদি 50-100 পড়ে সেটা কোনো গণতিতে আসবে না, গণনায় আসার প্রশ্নে উঠে না, গণনাতে আসবে যেটুকু জরুরি, ফরজের পরে সুন্নাত এবং বিতর। এই ক্ষেত্রে যদি একটি লোক এই জন্য 7 রাকাত পড়ে যে এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের তরিকা, তাহলে তার স্বভাব রয়েছে। কিন্তু কেউ যদি বলে যে না এটা হচ্ছে সুবিধাজনক আর 17টা হচ্ছে কষ্টকর, সেই জন্য, তাহলে দেখেন এখানে নিয়তের পার্থক্যের জন্য গুনাহ হবে। সুবিধাবাদী মুসলমান। তালাকের ক্ষেত্রে 3 তালাক একসাথে দিলে বিবি হারাম কিছু মযহাবে, আর সহিহ হাদিসের আলোকে আল্লাহ রাসূলের যুগে, আবু বকর ওমরের প্রথম যুগে 3 তালাক 100 তালাক দিল, একটা একসাথে দিলে 100টা দিলে একটাও গ্রহণযোগ্য, যেহেতু একসাথে তালাক দেওয়া তাদের কাছেও হারাম, যারা বলছে হয়ে যাবে তাদের, যেহেতু এই তরিকা ইসলামের নেই যে 3টি গুলি একসাথে ছেড়ে দেন। গুলি আল্লাহ 3টে দিয়েছে, ধীরে ধীরে চিন্তা ভাবনা করার পরে গুলি ছাড়বেন। একসাথে 3টে গুলি ছেড়ে দিলেন, আর কিছু নেই হাতে, হাই কি করবো, রাগের সময় দিয়ে দিলেন তালাক, এখন তো স্ত্রীকে নিতেই হবে, ছাড়া যাবে না, কি সমস্যা তাদের। এখন কেউ যদি এই ক্ষেত্রে বলে যে 3 তালাকে 1টি তালাক নেবো, এই জন্য যে আমার বিবিটাকে ফিরিয়ে নিতে হবে, সুবিধাবাদী সে, এই জন্য যে তার বিবিটাকে কি করতে চায়, রাখতে চায়, সেজন্য। আর এমনিতে সে গোঁড়া মযহাবপন্থী, তাহলে তার জন্য জায়েজ না, সে সুবিধাবাদী মুসলমান। আর কেউ যদি 3 তালাকে 1 তালাকি হিসাবে গ্রহণ করে, এই জন্য যে আল্লাহ রাসূলের জামানায়, আবু বকরের জামানায়, হযরত ওমরের প্রথম জামানায়, আর সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস আছে যে 100 তালাক দিল 1টি তালাক, তাহলে সে এই উদ্দেশ্যে 1টি তালাক সাব্যস্ত করলো যে আল্লাহ রাসূলের সুন্নাত এটি। কথা বুঝতে পেরেছেন? তাহলে সে সওয়াব পাবে। নিয়তের উপরে সবকিছুই নির্ভর করে, তাই ইন্নামাল আমালু বিন্নিয়াত, সে সুবিধাবাদী নয়। তাহলে বুঝতে পেরেছেন? তো কি বলছিলাম, কোন মাসলা থেকে গেলাম, বোরখা পরা, বোরখা পরার ব্যাপারে। এখন 2টি আলেমদের মত আছে, আপনি সুবিধাবাদী, মানে আপনি ভাবছেন যে নাম কষ্ট লাগছে, মুখটা ঢেকে চলাফেরা করতে কষ্ট লাগছে, বা আমার স্ত্রীকে আমি চাই না যে মুখটা ঢাকো, কি বলবে, এত শিক্ষিত মানুষ, আমি ইঞ্জিনিয়ার, ডাক্তার, আমি পিএইচডি করেছি, আমি বিভিন্ন অফিস আদালতে আমার সম্পর্ক, আর বন্ধু বান্ধব আসে, যদি সবসময় চেহারাটা ঢেকে থাকি তো বলবে যে কট্টর, কট্টর। এই যে কট্টর যাতে না বলে সেই জন্য এখন সুবিধাবাদী আপনি। এই ক্ষেত্রে ওই হালকা ফতোয়াটি নিলেন, তাহলে জায়েজ নয়। কথা বুঝতে পেরেছেন? এই ক্ষেত্রে সলিউশন কি, সমাধান কি? সমাধান আল্লাহ বলেছেন যে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ফাইন তানাযাতুম ফি শাইইন, কোন ক্ষেত্রে যদি মতানৈক্য হয় তো আল্লাহর কাছে ফয়সালা নাও আর রাসূলের কাছে ফয়সালা নাও। আল্লাহ রাসূলের ফয়সালা হচ্ছে যে নিজে থেকে যা প্রকাশ পায় তা প্রকাশ করা জায়েজ, তাহলে কোনো কিছু প্রকাশ করা জায়েজ নয় মহিলাদের, যা এমনিতেই প্রকাশ পায়, ইল্লা মা যাহারা মিনহা। সূরা নূরে আল্লাহ কি বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। মহিলারা তাদের অলংকার, আর মহিলাদের গয়নাগুলো বেশি অলংকার না শরীর বেশি অলংকার? শরীর। গয়নাতে আকর্ষণ বেশি আছে না তার চেহারাতে আকর্ষণ আছে? নাক নকশে আকর্ষণ আছে, হাতে পায়ে আকর্ষণ আছে, তাই না? বডিতে আকর্ষণ আছে বেশি তাদের গয়না চাইতে, কানের, গলার মালা এসবের চাইতে তাদের দেহে, বডিতে আকর্ষণ বেশি আছে। আল্লাহ বলছেন তাদের জন্য জিনত অলংকার জাহির করা জায়েজ না, ইল্লা মা যাহারা মিনহা, তবে নিজে থেকে যদি কিছু প্রকাশ হয়ে যায়, প্রকাশ করে নয়, প্রকাশ হয়ে যায়। চেহারা প্রকাশ হয় না প্রকাশ করে? করে। তাহলে প্রকাশ হয় কি? রাস্তায় চলছে, বাতাসের সময় হয়তো কাপড় একটু উঠে গেল, এটা প্রকাশ হয়ে গেল, সে করেনি। বাস থেকে নামছে বা বাসে উঠছে, সেই সময় একটু কাপড়টা উঠে গেল, প্রকাশ পেয়ে গেল, পায়ের কিছু অংশ প্রকাশ হয়ে গেল। আচ্ছা, মহিলা সুন্দর না সুন্দরী না সুন্দরী নয়, এই ফয়সালাটা কি দেখে করে? প্রথম চেহারা দেখে করে। আপনি বিয়ে করার জন্য বউ দেখতে গেছেন, দেখার সময় কি দেখেন আপনি? আগে চেহারা দেখেন। তাহলে
তাহলে চেহারাই যদি খোলা থাকবে তাহলে সবচেয়ে বড় ফিতনা তো চেহারাতে রয়েছে। আর চেহারাতে দুটো চোখ রয়েছে, চোখে চোখ যদি মিলে যায়, আজকাল বেশি শিক্ষিত মেয়েরা হলে তখন চোখে চোখ মিলিয়ে ছেলেদের সাথে যুবকদের সাথে কথা বলতো, এই জন্য জেনা ব্যভিচার সমাজে ছড়িয়ে বেশি পড়েছে। আর যখন পর্দা ছিল চোখে চোখ মেলা হতো না, যদি কোনো পুরুষ তাকাচ্ছে মাথা নিচে করে দৃষ্টি নত করে নিল মহিলা, আর নয় পুরুষকে আল্লাহ আদেশ করেছেন দৃষ্টি নত করলো, তাহলে চার চোখ একসাথে মিললো না, ফিতনা হলো না? আর চার চোখ চোখে চোখ মিলে গেলে এও একটু মুচকি হাসি দিল, সে মুচকি হাসি দিল, করতে করতে তো ফিতনা শুরু, ঠিক কিনা? তাহলে চেহারা খোলা থাকলে তো ফিতনা দরজা খোলাই থেকে গেল, ফিতনা দরজা কোথায় বন্ধ হলো? আর পর্দা তো এই জন্যই আল্লাহ ফরজ করেন যাতে করে ফিতনা, ফাহেসা, অশ্লীলতা দরজা বন্ধ করা হয়। তো চেহারা খোলা থেকে কি করে ফিতনা দরজা বন্ধ হবে? সুতরাং আল্লাহর হস্তে চেহারা ঢাকায় মহিলাদের হচ্ছে শরীয়ত সম্মত কথা, এবং সাহাবাই কেরামদের মহিলারা একটি চোখ খুলে চলতেন। তখন এত পাতলা কাপড়ে নেকাব তো পাওয়া যেত না, মোটা কাপড়ে একটি চক্ষু খুলে সাহাবিয়াতরা চলাফেরা করতেন, মুখ খুলে নাই।